হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কতবার পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায়। বুলেটের চেয়ে শক্তিশালী আজকের এই আমলটি আপনার যে কোনো বিপদ মুসিবত দূর করার জন্য, যে কোনো কাজে সফল হওয়ার জন্য এবং আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা কিন্তু সম্পূর্ণ কোরআনের একটি আয়াত, কোরআনী আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ বালা মুসিবতের সম্মুখীন যখন হতেন তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন এবং সাহাবায়ে কিরামদেরকেও তিনি এই দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহ দিতেন। তো আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই দোয়াটি কোন নিয়মে কতবার পড়লে সঙ্গে সঙ্গে আপনি ফলাফল পাবেন। এক নম্বরে এই আমলটি কারা করবে? আপনি যদি বিপদের মধ্যে পড়ে থাকেন, কঠিন বিপদ, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনি আপাতত দেখতে পাচ্ছেন না, দিশেহারা হয়ে যাচ্ছেন, কি করবেন কোনো কিছু চিন্তা আপনি করতে পারছেন না, ওই সময় আপনি যদি এই আমলটি শুরু করে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই কঠিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। অথবা আপনি কোনো কাজে আটকে গিয়েছেন, আপনি যাইতে পারতেছেন না, আপনি বিদেশে যাবেন, দালাল আপনাকে ঘুরাইতেছে, আপনি বিদেশে যেতে পারতেছেন না, অথবা যে কোনো কাজে আপনি আটকে গেছেন, আপনার সেই কাজটা অর্ধেক হয়ে পড়ে আছে, আপনি চাচ্ছেন বাকি কাজটা যেন খুব দ্রুত হয়ে যায় কিন্তু হচ্ছে না, আপনি এই আমলটি শুরু করে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার সেই অসম্পূর্ণ কাজকে দ্রুত সম্পূর্ণ করে দিবেন। আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, তার আগে এই আমলটি করে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার উত্তম চাকরির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আর দেরি না করে আপনাদেরকে আমলের নিয়মটা আমি এখনই বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করতে হবে আপনাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজের যে কোনো এক ওয়াক্তের নামাজ পড়ে আপনি কিন্তু এই আমলটি করতে পারবেন। এই আমলটি আপনি কোন সমস্যার জন্য কতবার পাঠ করবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন, সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি আপনি 341 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন আপনাদেরকে আমি একটু পরেই বলে দিচ্ছি। আর যদি কোনো কাজে সফল হতে চান অথবা আপনার মনের আশাগুলোকে পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি 111 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন চলুন আমি আপনাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। প্রিয় ভাইরা মা বোনেরা, যে কোনো ফরজ নামাজ আদায় করে আপনি জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে সর্বপ্রথম 1 নম্বরে আপনি ছোট্ট দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। এরপরে যদি আপনি আপনার বিপদ দূর করার জন্য, মুসিবত দূর করার জন্য, আপনার সমস্যা সমাধানের জন্য যদি এই আমলটি করে থাকেন তাহলে এই দোয়াটি আপনি 341 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আবারও বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটির অর্থের দিকে যদি আপনি তাকান তাহলে বুঝবেন যে কি সুন্দর, কত চমৎকার এই দোয়াটির অর্থ। দোয়াটির অর্থ হলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কাজ সম্পূর্ণকারী এবং তিনি আমাদের জন্য উত্তম অভিভাবক এবং তিনি আমাদের জন্য উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত চমৎকার, কত সুন্দর এই দোয়াটির অর্থ। আর যদি মনের আশা পূরণ করার জন্য অথবা যে কোনো কাজে আপনি আটকে আছেন সেই কাজটাকে সফল করার জন্য যদি আজকের এই আমলটি করে থাকেন তাহলে এই দোয়াটি আপনি 111 বার পাঠ করবেন এবং অবশ্যই 11 বার শুরুতে আপনি
ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দরুদ শরীফটি পড়ে এই দোয়াটি আপনি 111 বার পাঠ করবেন। আমি বলছি সেই দোয়াটি আবারও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় ভাইরা মা বোনেরা, তারপরে সর্বশেষ আপনি আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনি মোনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, আপনার ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনি যেই উদ্দেশ্য করে, যেই নিয়ত নিয়ে আপনি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্যকে, আপনার সেই মনের নিয়তকে, মনের আশা আকাঙ্ক্ষাটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।